হ্যালো ফ্রেন্ডস, লক্ষিস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি আলুর পরোটা রেসিপি, আবার 10 মিনিটে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে ইজিলি তৈরি করে ফেলবো। সবার প্রথমে এখানে আলুগুলোকে ভালোভাবে নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ছাল ছাড়িয়ে নেব এবং আলুগুলো একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। খেয়াল রাখতে হবে আলুগুলি যখনই আলুর পরোটার জন্য আমরা রেডি করব যেন অবশ্যই আলুগুলির ছাল সমেত আমরা সেদ্ধ করতে দিই। এক্ষেত্রে আলুর যে টেস্টটি সেটি বেশি থাকে। আচ্ছা, এবার সেদ্ধ করা আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এক্ষেত্রে কি হবে, একটু দানা দানা ভাব থাকবে না, আলুগুলো একদমই ম্যাশ হয়ে যাবে। আপনি হাতেও করতে পারেন, কিন্তু হাতে করে অনেক সময় আমি দেখেছি একটু দানা দানা থেকে যায়। আচ্ছা, এবার একটু গ্রেট করে নিচ্ছি। এবার তারপরে আলুগুলো ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখানে 2টি পেঁয়াজকে ভালোভাবে আমি চপিং করে নিয়েছি, যাতে এক্ষেত্রে একদম কুচি কুচি হয়ে গেছে, বেশ খেতেও ভালো লাগবে এবং অনেক সময় বড় বড় দিলেও কিন্তু ভালো লাগে। আপনারা নর্মালি বুটি বা ছুরি দিয়ে কেটে নেবেন, বা গ্রেটার থাকলে এভাবে গিয়ে চপার থাকলে চপ করে নেবেন, গ্রেটারে তো পেস্ট হয়ে যাবে। যাই হোক, এভাবে লঙ্কাটাকেও আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আচ্ছা, এখানে যেটি আলুর মেন মশলা সেটি হলো ভাজা মশলা। তার জন্য ধনে নেবেন 1 চামচ, জিরে নেবেন 1 চামচ এবং 4টে হলো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে সেটিকে ঠান্ডা করে পাউডার করে নিলেই হয়ে যাবে। এখানে আমি 1 চামচ দিচ্ছি। আর আলু অনুযায়ী অবশ্যই মশলাটা দেবেন, দরকার হলে মশলাটা অল্প করে দেবেন। টেস্ট করে আলু চোখাটা যদি মনে হয় আবার মশলা লাগবে তাহলে কিন্তু আপনারা মশলা অ্যাড করতে পারেন। একদমই মশলা বেশি করে প্রথমে ঢেলে দেবেন না। এখানে আমি রেডি করে নেব 10টা মতো আলুর পরোটা। ঠিক আছে, এখানে আমি আটাটা মেখে নিয়েছি। সবার প্রথমে আটাটা যেভাবে আমরা রুটি বা পরোটার জন্য আটা মেখে থাকি ঠিক সেইভাবেই মাখবো। আমি এখানে নিয়েছিলাম 3 কাপ আটা আর 1 কাপ ময়দা। এক্ষেত্রে ভালো লাগবে ময়দা আর আটা মিশিয়ে। এটি কিন্তু শুধু ময়দারও খুব ভালো লাগে এবং শুধু আটারও বানানো যায়, কোনো রকমের প্রবলেম হবে না। এবারে একটা করে লেচি নিয়ে নেব। পরোটা লেচিটা একটু বেশি থাকে, মানে বড় থাকে আটার লেচির থেকে, এবং তারপরে আমরা ছুরি দিয়ে এইভাবে মাঝখান থেকে কেটে নেব। চৌকোনা পরোটা খেতে কিন্তু তিকোনা পরোটা খেতে কিন্তু সবার বেশি ভালো লাগে, কিন্তু তিকোনা পরোটা যদি আমরা পুর ভরে আর তারপরে তিকোনা বেলতে যাই অবশ্যই ফেটে যাবে। সেটি কেউই পারফেক্টলি ঠিকঠাক বেলতে পারবে না, আর নয়তো একদম কম পুর দিতে হবে। আলুর পরোটা বলুন যে কোনো পরোটাতে, পুর জাতীয় পরোটাতে পুরটা খুবই महत्वपूर्ण। পুরটা একটু বেশি হলে খেতে বেশি মজা লাগে। তাই জন্য আজকে আমি আপনার সাথে এই টেকনিকটি শেয়ার করলাম। এই টেকনিকটি বহু দিন ধরে আমি শেয়ার করেছি আমার এই চ্যানেলে। আপনাদের সাথে আপনারা অনেক ভালো রেসপন্স দিয়েছেন আমার যে কটা পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকেরও পরোটার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন। তো চলুন, এইভাবে আমরা পরোটার মাঝখান থেকে কেটে, দেখতেই পেরেছেন কিভাবে ফোল্ড করে কিভাবে আমরা পুরটা দিয়েছি, এবং তারপরে সেটিকে ভালো করে বন্ধ করে আমরা একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে শিল করে কাঁটা চামচের উপর থেকে চাপ দিয়েছি। এতে একটা ডিজাইনও হয়ে গেছে, পুরটাও লক হয়ে গেছে, বেরোবে না। আচ্ছা, তারপরে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে আমরা রুটির মতো করে হালকা 2 সাইডে সেঁকে নেব। এক্ষেত্রে এটি 3টে ফোল্ড করা আছে না, ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে আমরা কিন্তু এটি তেলে ভাজবো। 2 সাইডে খুব সুন্দরভাবে রুটির মতো করে সেঁকে নিয়েছি। তাওয়া একদমই গরম, একদম ধার থেকে আস্তে আস্তে করে তেল দেবো। তেলটি গরম হয়ে যাবে রুটির উপরে আস্তে আস্তে। এবারে আমরা তেলটা দেওয়ার পর 2 সাইডে ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে যতক্ষণ ব্রাউন কালার না আসছে আমরা ভেজে নেব। দেখুন এই সাইডটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি অপর সাইডটাও ভেজে নেব সুন্দরভাবে। পরোটা ভাজা একদমই কমপ্লিট। এবার কিন্তু আমরা পরোটাগুলোকে তুলে নেব। এই পরোটাটা আপনারা শুধু খেতে পারেন, অথবা এই পরোটাটা বিকালে চায়ের সাথে ভালো লাগবে, অথবা এটা রাতে ডিনারের জন্য পারফেক্ট। এর সঙ্গে একটু আচার দিয়ে দিলেও অনেক ভালো লাগে। অনেক ক্ষেত্রে অনেকে দই পছন্দ করে, কিন্তু রাতে দই খাওয়াটা ঠিক নয়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। টাটা সবাইকে।